গতকাল আমরা দেখেছিলাম আন্দোলনকারীরা তারা স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করে এবং তাদের মূলত দাবি ছিল নিখোঁজ প্রিন্সিপালের দেখা নেই। তারপরেই আমরা দেখেছি ছাত্রদের অপসারণ দাবি মানল রাজ্য। আরজি করে সব আধিকারিক অপসারিত, সরানো হলো নবনিযুক্ত প্রিন্সিপালকে। সুরিতা পালকে সরালো স্বাস্থ্য দফতর, অপসারিত এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায়কেও। সন্দীপের নিয়োগ বিজ্ঞপ্তিও বাতিল করা হয়েছে। আমাদের আজকে স্টুডেন্টরা স্বাস্থ্য ভবনে এসেছিল, ওনারা আমাদেরকে কয়েকটা ডিমান্ড রেখেছিলেন। যেমন ওনারা চাইছেন এখানকার প্রিন্সিপাল যে এখনো আছেন তার ওনাকেও শিফট করা হোক। আমাদের এখানে যে এমএসভিপি আছেন ওনারা নতুন এমএসভিপি চাইছেন। এইচওডি চেস্ট মেডিসিন নিয়ে ওনাদের ছিল কি ওনার ছিলেন, সেজন্য ওনাকে শিফট করা হোক। এখানে এএস অ্যাসিস্ট্যান্ট সুপার একজন ছিলেন, ওনাকে নেওয়া হোক, ওনাকে চেঞ্জ করা হোক। আমরা বলেছি ফর দ্য সেক অফ নর্মালসি আমরাও চাই গভর্নমেন্টের সিরিয়াস কি নর্মালসি ফিরুক, আমাদের স্বাস্থ্য পরিষেবাগুলো আরজি করে ভালোভাবে চলুক। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একদিক থেকে হয়েছে, সাথে সাথে কয়েকটা চেঞ্জেসও আমরা করে দিচ্ছি, সেটাতে আমাদের কোনো অবজেকশন নেই। অল অফিসার্স আর গুড, আমরা নতুন অফিসারগুলো এখানে টিম এখানে দিচ্ছি। তাছাড়া ওনারা আরও একটা ডিমান্ড করেছিলেন কি যে দিদেন আরজি করে প্রিন্সিপাল, ওনাকে আমরা ন্যাশনালে যে করেছিলাম উনি অলরেডি যেহেতু এক্সট্রাঅর্ডিনারি লিভে আছেন, সেই অর্ডারটা ও ক্যান্সেল করা হচ্ছে। হ্যাঁ, ওনাকেও সরানো হচ্ছে। ওনার এমএসভিপি এখানে নতুন এমএসভিপি আমরা দিচ্ছি, এখানে নতুন এইচওডি চেস্টও নতুন হবেন, ওনাকেও সরানো হচ্ছে। সরানো হলো নবনিযুক্ত প্রিন্সিপাল সুরিতা পালকে। আংশিক জয় দেখছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এখন মানে হলো আমরা এখনো রিটেন অর্ডার পাইনি, তবে যেটুকু আমরা শুনছি আপনাদের মাধ্যমে, তো এটা আমরা আন্দোলনের জয় বলবো না, তবে আংশিক একটা জয়। আমরা দাবি করেছি এবং এই দাবি আমরা সজোরে সোচ্চার করেছি বলেই আজকে এই দাবি আমরা পেয়েছি। এটা একটা আংশিক জয় বলেই আমরা বলবো আমাদের আন্দোলনের। ব্যাপারটা হচ্ছে যে ঘটনা ঘটেছিল তার দায়িত্বটা নেওয়া, এবং সেই দায়িত্ব নিতে যে ওনারা ব্যর্থ সেই জিনিসটা স্বীকার করুক। ক্ষমা চাওয়াচাওয়ি নয়, ক্ষমা চাওয়ার কথা আমরা বলিনি। যারা এই ঘটনা ঘটার সময় যারা কর্তৃপক্ষে ছিলেন, এটা তো তাদের ব্যর্থতা, মানে এই ব্যর্থতাটা স্বীকার করতে এতদিন সময় লাগলো কেন সেটাই আমরা বুঝতে পারলাম না। মানে এই সিদ্ধান্তটা অনেকটু আগে নেওয়া ভালো হতো আর কি। তবে আরজিকর থেকে বেরোনোর সময়ে কোন রকম মন্তব্য করলেন না সদ্য অপসারিত অধ্যক্ষ। আমার নতুন করে কিছু বলার নেই, আমাদের হয়ে স্যার বলে দিয়েছেন, যা বলেছেন সেটাই। আর নতুন কিছু আরজিকরের নতুন অধ্যক্ষ হলেন মানস কুমার বন্দ্যোপাধ্যায়। বারাসাত হাসপাতালের অধ্যক্ষ ছিলেন মানস বন্দ্যোপাধ্যায়। আরজিকরের নতুন এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়। বাঁকুড়া মেডিকেলের সুপার ছিলেন তিনি। বারাসাত মেডিকেলের নতুন অধ্যক্ষ সুরিতা পাল। মালদা মেডিকেলে বদলি করা হলো অরুণাভ দত্ত চৌধুরীকে। বুধবার দুপুরে প্রিন্সিপালের নামে নিখোঁজ পোস্টার, রাতে আরজি করে ঢুকলেন সুরিতা পাল। 5 দিন পর হাসপাতালে অধ্যক্ষ। বেশ কিছুদিন ধরেই আরজিকর উত্তাল। 15ই আগস্ট রাত শেষবার আরজিকরে দেখা গিয়েছিল অধ্যক্ষ সুরিতা পালকে। এরপর 21শে আগস্ট ফের হাসপাতালে ঢুকতে দেখা গেল আরজিকরের নতুন অধ্যক্ষকে। তার আগে প্রিন্সিপালের নামে নিখোঁজ পোস্টার পড়ে। আরজিকরে গুন্ডা এলো, প্রিন্সিপাল কোথায় গেল, প্রিন্সিপাল নিখোঁজ। বুধবার চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের সময় মিছিলে দেখা যায় এই ব্যানার। আরজিকরের ডাক্তারি পড়ুয়াদের দাবি হাসপাতালে দেখা যাচ্ছিল না নতুন অধ্যক্ষকে। আমাদের কলেজের প্রিন্সিপাল নিখোঁজ, কলেজের কোনো অ্যাডমিনিস্ট্রেশন কলেজে থাকছে না, কার্যত আমাদের অভিভাবকহীন করে তারা চলে গেছে। তারা আমাদের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, তারা নিখোঁজ, তাহলে আমাদের প্রশ্নগুলোর উত্তর কে দেবে? 12ই আগস্ট সন্দীপ ঘোষ পদত্যাগ করার পরই সুরিতা পালকে অধ্যক্ষ করে স্বাস্থ্য ভবন। এরপর 14ই আগস্ট রাতে আরজিকরে বহিরাগতদের তাণ্ডব। যা আন্দোলনকারীদের প্রতিবাদের আগুনে ঘি ঢালে। ঘেরাও হয়ে পড়েন নতুন অধ্যক্ষ সুরিতা পাল।
ততক্ষণে সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে। আন্দোলনকারীদের দাবি সুহৃতা পালকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে বলে জানায় সিবিআই। এজেন্সি নাকি বলে জিজ্ঞাসাবাদের জন্য প্রিন্সিপালকে সিজিওতে নিয়ে যাওয়া হবে। তখন নাকি আন্দোলনকারীরা ঘেরাও তুলে নিলে সুহৃতা পাল নিজের গাড়িতে রওনা দেন। আরজি করের আন্দোলনকারীদের দাবি এরপর থেকে আর হাসপাতালে দেখা যাচ্ছিল না প্রিন্সিপালকে। মিসিং প্রিন্সিপাল এই ছবি হাতে নিয়ে আজকে মিছিল করেছে ডাক্তার পড়ুয়ারা। সূত্রের খবর অধ্যক্ষ রয়েছেন স্বাস্থ্য ভবনে, সেখান থেকেই চালাচ্ছেন হাসপাতাল। বিকেলে নিখোঁজ পোস্টার, অবশেষে এদিন রাতে ফের আরজি করে সুহৃতা পাল। নিউজ 18 বাংলা। আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। আজ সুপ্রিম কোর্টে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট। আরজি করে ধর্ষণ খুন তদন্তে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এর। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি মৈত্রী থেকে একবার জানার চেষ্টা করবো, মৈত্রী ঠিক কখন আরজি করে ধর্ষণ খুন তদন্তে স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে সিবিআই সুপ্রিম কোর্টে এবং কোন কোন বিচারপতি থাকছেন? দেখো, আজকে একেবারে শুরুতে এই মামলা নথিভুক্ত করা রয়েছে এবং 10:30 নাগাদ মামলার শুনানি শুরু হতে পারে বলেই এখনো পর্যন্ত আমরা সুপ্রিম কোর্ট সূত্রে জানতে পারছি। যেমনটা আমরা আগের দিন দেখেছিলাম, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ, সেই বেঞ্চের কাছেই কিন্তু আজকে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা এবং সেখানেই জানা যাবে যে সিবিআই তদন্তভার নেওয়ার পর এই মামলার অগ্রগতি কতটা হয়েছে এবং কতটা দূরে এগিয়েছে এই আরজি করের ধর্ষণ এবং খুনের এই ঘটনা। প্রিয়াঙ্কা, বেশ, আমরা চাইব, যেহেতু আমাদের টার্গেটেড টাইম ছিল রবিবার পর্যন্ত, এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে, এটা আমরা চাই। এই ডেডলাইন কবেই পেরিয়ে গেছে। এবার দলগতভাবেও প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল। বিচার দিতে আর কতদিন নেবে সিবিআই? এই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল। সেই পোস্টকে রিপোস্ট করে তৃণমূলের কুণাল ঘোষের দাবি 168 ঘন্টা পেরিয়ে গেলেও আরজি করে জিরো প্রোগ্রেস সিবিআই। সিবিআই এর হাতে মামলাটা গেছে, তারপর প্রায় 8 দিন হয়ে গেছে এবং আমরা এখনো পর্যন্ত কোনো বড় ব্রেক থ্রুর খবর কেউ পাননি। 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল। কাল সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়ে দিক যে তাদের তদন্ত শেষ, তারা জানিয়ে দিক তারা কিনারা করেছে। প্রথমে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ, গ্রেফতার করে একজনকে। 13ই আগস্ট সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেয় হাইকোর্ট। তারপর থেকে সিবিআই তদন্ত চালাচ্ছে। সিবিআই এই ইনভেস্টিগেশনের চার্জ নিয়েছে 7 দিন হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন এবং সিবিআই এর প্রোগ্রেস, সেগুলো আমরা সেই অর্থে সেরকম ভাবে দেখতে পাচ্ছি। সবার মূলত একটাই দাবি, বিচার চাই। কিন্তু সেই বিচার মিলবে কবে? এক একটা দিন যাচ্ছে, চাপ বাড়ছে সিবিআই এর ওপর। কারণ সিবিআই কেই তদন্ত করতে হচ্ছে হাইকোর্টের নজরদারিতে। বৃহস্পতিবার সিবিআই কে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে হবে। এদিকে এখনো বেশ কিছু বিষয় নিয়ে রহস্য রয়ে গিয়েছে। মহিলা চিকিৎসককে খুনের পেছনে কি একজনই নাকি একাধিক ব্যক্তি জড়িত? চিকিৎসককে কি গণধর্ষণের শিকার হতে হয়েছে? সেমিনার হলের কাছে দেওয়াল ভাঙা হলো কেন? দেওয়াল ভাঙার পেছনে কি প্রমাণ লোপাটের চেষ্টা? আরজি কর হাসপাতালে ঢুকে কারা তাণ্ডব চালালো? এরই মাঝে তৃণমূল প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, দোষীদের ধরতে সিবিআই এর আর কতদিন সময় লাগবে? গত কয়েকদিনে রোজই আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘন্টার পর ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এতেও অনেকের প্রশ্ন, সন্দীপের বিরুদ্ধে কি কোনো তথ্য প্রমাণ পেয়েছে সিবিআই? যদি কিছু না পেয়ে থাকে তাহলে আর কত সময় লাগবে? আর যদি কিছু পেয়ে থাকে তাহলে কেন ব্যবস্থা নিচ্ছে না? আরজি করের দিকে সারা দেশের নজর। এই ঘটনার তদন্ত অনেক দিন ধরে চললে সিবিআই এর ভাবমূর্তি আবার ধাক্কা খেতে পারে। কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। নিউজ 18 বাংলা।